বাড়িতে যখন গেস্ট আসে শুধু চা বিস্কিট না দিয়ে এই জিনিসটা বানিয়ে দিন, লোকে চেটেপুটে খাবে। আমি এখানে 4টে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি, আলুটা ভালো মতন স্ম্যাশ করে নিলাম। তারপরে আমি এখানে নিয়েছি সিদ্ধ করা কর্নগুলো আমি আলুর মধ্যে ঢেলে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ টুকরো আর ধনে পাতা, আর সাথের মধ্যে একটু নুন, একটু গুঁড়ো লঙ্কা, আর ভালো মতন এটা আমি মিক্স করে নিলাম। আচ্ছা, আপনি কোন লোকেশন থেকে আমার ভিডিওটা দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন, তাতে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কোথায় কোথায় গেল। আচ্ছা, আমি এখানে একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আপনি চাইলে এখানে আপনি শুধু ময়দাও নিতে পারেন। হাতের তালুতে একটুখানি জল বা তেল লাগিয়ে আপনি যে কোনো একটা শেপ দিয়ে দেবেন। আমি এটা টিক্কি শেপে দিয়ে দিলাম। আর প্যান ফ্রাইতে একটুখানি তেল দিয়ে দিয়েছি। আমরা এটা শ্যালো ফ্রাই করব। এটা আমরা ডিপ ফ্রাই একদম করব না, ডিপ ফ্রাইতে অনেক তেল চুষে নেয়, তাই জন্য এটা একদম আমরা শ্যালো ফ্রাই করব। দুদিকেই ভালো মতন এটা আমরা ফ্রাই করব অ্যান্ড তারপরে এটা উঠিয়ে নেব। ধ্যান দেবেন যখন আপনি ফ্রাই করবেন, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম হয়, যেন হাই না হয়। হাই থাকলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। ব্যাস, আমাদের আলু টিক্কি একদম রেডি। খেতে মচমচ আর ভেতরে নরম, চায়ের সঙ্গে কিন্তু দারুণ। এটা আপনার বাড়িতে গেস্ট আসলে চায়ের সঙ্গে বা অ্যাজ আ স্টার্টারও কিন্তু এটা পরিবেশন করতে পারেন। গরম গরম খেতে দারুণ, নিশ্চয়ই চেটেপুটে লোকে খাবে, বড় থেকে বুড়ো সবাই পছন্দ করবে। আর এটা বানানো এতটাই সহজ আর এত কম সময়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে আরামসে 25-30টা আপনি বানিয়ে ফেলবেন। ভিডিওটা পছন্দ হলে নিশ্চয়ই লাইক করে যাবেন।